বুক মাই শোটা খুলে দেখেছো জিদ্দার কি তাণ্ডব, কি প্রলয়, কি উৎসবটা চলছে বন্ধুরা। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের। বন্ধুরা আজকে শুক্রবারের রাত্রির, আজকে সেকেন্ড স্যাটারডে পড়ার দিন, মানে কাল থেকে। তো ইতিমধ্যে কালকের বুকিং দেখলে তোমরা অবাক হয়ে যাবে। ইয়েস বন্ধুরা, নাইট শোতেও দুর্দান্ত রেসপন্স তো আজকেও যাচ্ছে। মানে আমি আইনক্সেও খুললাম, এখনও নাকি এরম রেসপন্স রাত্রির 10টার শোতে তোমরা দেখতেই পাচ্ছ। দিস ইজ দ্য রেসপন্স। একটা বাংলা ছবি দেখিয়ে দাও যেটা এরকম রেসপন্স করেছে, এরকম উইকডেজ, এরকম নো গিমিক ছাড়া আর কি। আচ্ছা, ইতিমধ্যে পিভিআর ডায়মন্ড প্লাজা ইয়েলো কাট করে দিয়েছে। শনিবারের রেসপন্স দেখাচ্ছে বন্ধুরা, নন্দন হাউসফুল করে দিয়েছে বন্ধুরা। পিভিআর ডায়মন্ড প্লাজা 3টে শো চলছে, 2টো শো ইয়েলো কাট করে দিয়েছে বন্ধুরা। এছাড়াও স্টারমল মধ্যমগ্রাম ইয়েলো কাট করে বসে আছে বন্ধুরা। এগুলো অ্যাডভান্স বলছি ভাই, অ্যাডভান্স করে দিয়েছে ভাই। এই খুশি রাখবো কোথায়? জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা সেকেন্ড স্যাটারডে পড়ছে। তারপরেও প্রিভিয়াস মানে একদিন আগে থেকে হাউসফুল করে বসে আছে বন্ধুরা। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, একদিন আগে থেকে হাউসফুল করে বসে আছে। মানে কালকে তাহলে আবার নাম্বারটা কোথায় যেতে চলেছে তোমরা নিজেরাই বলো। এবং টিকিট সেল ট্রেন্ডিংয়েও কিন্তু রয়েছে, 5,670 করে টিকিট সেল করছে ইতিমধ্যে, আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। তার আগে আমি বলি, রাধা স্টুডিও সোল্ড আউট করে দিয়েছে, একদম একটাও টিকিট নেই। এবং এছাড়া আর কোনো ইয়েলো কার্ড আমি আপাতত না দেখতে পাচ্ছি না, কলকাতার বুকে নেই। ইভেন সানডে বন্ধুরা, সানডেতেও তোমরা অবাক হবে, নন্দন হাউসফুল। নন্দন তোমরা হাউসফুল পেয়ে যাবে বন্ধুরা। এবং আইনক্স স্টারমল মধ্যমগ্রাম যেটা, সেখানেও কিন্তু একটা শো ইয়েলো কার্ড মেরে বসে আছে। পিভিআর আভনি 5:35 ইয়েলো কার্ড মেরে বসে আছে। তো এই যে একটা রাধা স্টুডিও সোল্ড আউট, ঠিক আছে, এই যে একটা রেসপন্স, এইটা আমরা কিন্তু অবাক লাগছে। দেখো, একই হল যদি কর্পোরেট বুকিং হতো, একই হল হাউসফুল হতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আভনি, সেই হলটাও মানে রবিবারের টিকিট টিকিট প্রাইসগুলো দেখে নিও তো একবার। এবং দেখো এখনও টিকিট সেল ট্রেন্ডিংয়ে রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ। 5,670 করে টিকিট সেল করছে। ইটস আ গ্রেট গ্র্যান্ড রেকর্ড। জিদ্দা কি করছো বস, কি করছো সিরিয়াসলি? মানে আমি টু মাচ এক্সাইটেড, টু মাচ হ্যাপি যে এই মানুষটা সত্যিই কিছু লাগেনি। এই মানুষটার সত্যি কিছু লাগেনি। এই মানুষটার জাস্ট অভিনয় দক্ষতা এবং সত্যিকারের ভালো কন্টেন্ট দিয়ে একটা গ্রেটেস্ট অফ অল টাইম কাম ব্যাক করেছে জিদ্দা। এবং শুধু তাই নয়, সো কল্ড মাল্টিপ্লেক্স কালেকশনের যে কালেকশন আসা, সেটা সে ট্যাপ করেছে। সো কল্ড যে কলকাতার দর্শককে টেনে নিয়ে আসা, সেটাকে সে ট্যাপ করেছে, যেটা দরকার ছিল বা সবাই চাইছিল তার থেকে। সাব্বাস জিদ্দা, গ্রেট 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 থিং ভাই। বিফোর হাউসফুল মেরে দিচ্ছে, মানে বিফোর স্যাটারডে হাউসফুল মেরে দিচ্ছে। আমি বড় বড় ছবির ক্ষেত্রে এই ধরনের কাণ্ড কারখানা তুলিনি, ফেস্টিভ্যাল ডেট বাদ দিয়ে, বারবার বলছি ফেস্টিভ্যাল ডেট বাদ দিয়ে। ফেস্টিভ্যাল ডেটে এ ধরনের জিনিসপত্র করছে, মানে বুঝতে পারছো জায়গাটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কি বাওয়াল আসতে চলেছে বা কি বাওয়াল হচ্ছে অ্যাকচুয়ালিতে। জিদ্দা জাস্ট ওজি রেকর্ড ক্রিয়েট করছে ভাই। ফেস্টিভ্যাল ডেট নয়, এটা নর্মাল একটা স্যাটারডে, আর সেই স্যাটারডেতে ইয়েলো কার্ড বেড়ে বসে আছে, তাও শুক্রবার রাত্রের ভিতরে। মানে আজকেই কালকের শো হাউসফুল। এটা আমি কবে বলবো? ফার্স্ট উইকে বলবো, কিন্তু সেকেন্ড উইকে এরম রেসপন্স বন্ধুরা। আমি বলেছিলাম যে ফার্স্ট উইকের থেকে সেকেন্ড উইকের রেসপন্স ভালো হবে। আর সেকেন্ড উইক দাপিয়ে রেসপন্স করে নাও জিদ্দা, কারণ টক্সিক আসছে অনেক শো কেড়ে নেবে হয়তো। তো ততদিনে জিদ্দা যাতে একটা হিউমঙ্গাস কালেকশনের দিকে চলে যায়। আজকেও কিন্তু রেসপন্স ভালো ছিল বস, আজকেও কিন্তু রেসপন্স ভালো ছিল। তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।